আমরা যখন আমাদের রঙিন মাছের সেট আপ করি তখন হচ্ছে আমরা কিছু ব্যাপারে মাথায় রাখছিলাম, সেটা হচ্ছে আমরা অটো ব্রিডের মাছগুলা নিয়েই কাজ করব, এটাই আমাদের প্রথম লক্ষ্য ছিল। এই জন্য আমরা বড় কোনো ট্যাঙ্ক করি নাই যেখানে আমরা কৈকার্প অথবা গোল্ডফিশ করতে পারবো। ইদানিং আমি একটা ব্যাপার লক্ষ্য করছি, আপনারা সবাই হচ্ছে গোল্ডফিশ, কৈকার্প এই জাতীয় বড় বড় মাছগুলা যে আছে এইগুলা দেখতে অনেক বেশি পছন্দ করেন। এই জন্য হচ্ছে আমরা ভাবলাম যেহেতু আমাদের কাছে 2-3টা পুকুর খালি পড়েই আছে, একটা পুকুরের মধ্যে আমরা একটা সেট আপ করে দিই যেখানে হচ্ছে আমরা কৈকার্প ও গোল্ডফিশের ব্রিডিং করব। এই কথা মাথায় রেখে লাস্ট কয়েকদিন যাবত অক্লান্ত পরিশ্রম করছি আমরা একটা পুকুর বানানোর জন্য। আমরা 2টা পুকুরে হচ্ছে গোল্ডফিশ ও কৈকার্প জাতীয় মাছগুলা করব। এর মধ্যে একটা পুকুর হচ্ছে যেটা আমাদের বাড়িতে ওই পুকুরে, আর হচ্ছে আরেকটা আমাদের ভিটাতে যেখানে হচ্ছে আমরা একটা চুই ঝালের বাগান করছি ওইখানে করব। চুই ঝালের ভিডিওগুলো আমরা আস্তে আস্তে দেওয়া শুরু করব যদি আপনারা দেখতে চান। যাই হোক, এবার কাজের কথায় আসি। আমরা চাচ্ছিলাম আমরা কিভাবে কৈকার্প গুলা করি ও গোল্ডফিশ গুলা করি পুকুরের মধ্যে, এই ব্যাপারটা আপনাদের কাছে শেয়ার করতে। কারণ মোটামুটি দেখা যায় আপনাদের ভিতরে অনেকের আছে যার হচ্ছে একটা ছোট্ট পুকুর পড়ে আছে যেটা হচ্ছে আপনারা কাজে লাগাইতে পারতেছেন না। আর গোল্ডফিশ হচ্ছে এমন একটা মাছ যেই মাছের ভ্যালিউ আমাদের খাবার যেই মাছ আছে ওই মাছের থেকে 10 গুণ বা 20 গুণ বেশি প্রাইজেই বিক্রি হয় এই মাছগুলা। তো এই মাছগুলা করলে আপনি বেশি লাভজনক হইতে পারেন। অনেকের একটা ভুল ধারণা এই মাছগুলা হয়তো বা একুরিয়াম ছাড়া অন্য কোথাও হয় না, আর আমাদের দেশেও হয়তো বা হয় না, এরকম চিন্তা ভাবনা যাদের আছে তাদের জন্যই আজকের ভিডিওটা। যদিও আজকের ভিডিওতে আমরা টোটাল দেখাতে পাচ্ছি না ব্যাপারটা, তবে আমরা দেখাবো প্রথমের থেকে কিভাবে শুরু করতে হবে আপনাকে যদি আপনি একটা গোল্ডফিশের ফার্ম করতে চান আপনার বাড়ির পুকুরে। আমরা ফার্মের কাজ করব আর ওইখানে গলু আসবো না, এটা হতেই পারে না। দেখেন গলু আইসা কিরকম খেলা শুরু করে দিছে। যাই হোক, মোটামুটি আমাদের কাজ অনেকটাই শেষের দিকে বলতে পারেন। মোটামুটি আমরা প্রত্যেকটা বাঁশরে রেডি করে ফেলছি আমাদের ওইখানে নিয়ে যাওয়ার জন্য। এই বাঁশগুলা হচ্ছে আমরা পুকুরের চারো কিনার দিয়ে দিব, তারপরে এখান দিয়ে নেট করে দিব যাতে করে মাছগুলা সাপ, গুইসাপ বা অন্যান্য যেইগুলা মাছ খেকো প্রাণী আছে তারা যেন আমাদের মাছের কোনো সমস্যা না করতে পারে। এই জন্যই হচ্ছে আমরা নেটিং করে দিতে চাচ্ছি আমাদের পুকুরের পুরা পান্নাটা। বাঁশগুলোরে আমরা 8 ফিট করে রাখছি। আমরা চাইতেছিলাম আমাদের পান্নার থেকে বাঁশগুলা একটু উঁচায় থাকবে যাতে করে হচ্ছে কোনো প্রাণী ঢুকতে পারবে না, আমাদের মাছগুলারও নষ্ট করতে পারবে না। যেই কথা সেই কাজ। মোটামুটি আমাদের কাজ অনেকটাই শেষ হয়ে গেছে। এখন আমরা রওনা দিব হচ্ছে আমাদের বাগানের দিকে। মোটামুটি দেখেন আমি আর ইমন অক্লান্ত পরিশ্রম করে বাঁশগুলারে নিয়ে চলে আসছি আমাদের ফার্মে। আমরা আমাদের এই নতুন ফার্মটারও গুছাবো আমাদের মনের মতো করে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ফার্মটা আমরা কিভাবে গোছাই এই টোটাল ভিডিওগুলো আমরা দিব যদি আপনারা দেখতে চান তাহলে। এইটা হচ্ছে আমাদের পুকুর যেখানে হচ্ছে আমরা গোল্ডফিশ ও কৈকার্প চাষ করব। পুকুরের উপরে অনেকগুলা গাছ ছিল যেগুলো আমরা পরিষ্কার করে দিছি। আর এইখানে মোটামুটি 3-4টা নারিকেল গাছ আছে, দুই সাইডে টোটাল 10টার মতো নারিকেল গাছ আছে। এই গাছগুলাতে ওইরকম কোনো সমস্যা হবে না আমাদের পুকুরে। মোটামুটি আজকে সারাদিনে যা কাজ হয়েছে এটাই আজকের জন্য যথেষ্ট। তো আগামী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা নেটগুলা লাগাই ও পুকুরটা প্রস্তুত করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।